আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো এমন একটি মিষ্টি যা যে কোনো ছানার মিষ্টিকে হার মানাবে। এতই স্বাদ হবে আর এত মজা খেতে যে আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো দেখেই বুঝতে পেরে গেছেন আজকে তৈরি করে দেখাবো বালুশাহী মিষ্টি। একদম মিষ্টির দোকানের মতো হবে আর খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা, মনে হবে যে দোকান থেকে কেনা হয়েছে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি ঝটপট রেসিপিটা শুরু করি। তো এজন্য একটি মিক্সিং বোলে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এটা অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা আর 2 চিমটি পরিমাণ এখানে দিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডার দুটাই ব্যবহার করবেন, এতে করে এটার অনেক বেশি ফুলকো হবে আর রসালো হবে। আর এখন দিয়ে দিচ্ছি 2 চিমটি এলাচ গুঁড়া, এতে সুন্দর একটা এলাচের ফ্লেভার হবে। আপনারা চাইলে এখানে দারচিনি বা নাটমেগ পাউডারও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ঘি, এখানে 1/4 কাপ আমি ঘি ব্যবহার করেছি। ঘিটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই বালুশাহিটা অনেক বেশি খাস্তা হবে আর খেতে খুবই মজা হয়। আর এর টেক্সচারটা একদম দোকানের মতো হয়। আর আপনারা চাইলে ঘি বা তেল মিলেও ব্যবহার করতে পারেন, তবে বেশি ঘি ব্যবহার করলে এটার টেস্ট একটু বেশি ভালো হয়। তো এখন আমি 1/4 কাপ ঘিটা খুব ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1/3 কাপ আমি টক দই ব্যবহার করেছি, ওই ক্লিপটা একটু মিসিং হয়ে গেছে। এখানে 1/3 কাপ পরিমাণ টক দই আছে। আমি এই টক দইতে দিয়েই এই ডোটাকে মেখে নেব। যদি এরকম একদম টক দই দিয়ে মাখিয়ে নেন তাহলে এই বালুশাহির টেস্টটা অনেক ভালো আসে। তবে আপনারা চাইলে এটা পানি দিয়েও মাখতে পারেন, আবার চাইলে পানি বা টক দই দুটা মিলিয়েও মাখাতে পারেন, সেটাও হবে। আর মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন এরকম একটা শক্ত ডোয়ের মতো হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন খুব বেশি কিন্তু নরম না, মোটামুটি একটু শক্ত ডো আর অমসৃণ ডো তৈরি করতে হবে। এখন এই ডো থেকে এরকমভাবে আমি কয়েকবার ছিঁড়ে ছিঁড়ে একসাথে করে নেব। এতে করে অনেক সুন্দর লেয়ার ক্রিয়েট হবে আর খেতে অনেক মজা হবে, মানে খাস্তা হবে আর কি। তো আমি এরকম প্রায় 4-5 বার মতো এরকম ছিঁড়ে ছিঁড়ে একটার সাথে একটা লাগিয়ে দিচ্ছি। এখন এইখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে আমি বালুশাহীর শেপ দিয়ে নেব। তো এরকম অল্প করে ছোট করে নিচ্ছি। আমি বড় সাইজের বালুশাহী বানাচ্ছি, আপনারা চাইলে এর থেকে ছোট করেও বানাতে পারেন। তো এরকম প্রথমে বল করে নেব, বল করার পরে হাত দিয়ে খুব চেপে চেপে চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করার পরে এভাবে আমি চারিদিক দিয়ে একটু উঠিয়ে উঠিয়ে এটাকে এরকম গোল করে নিচ্ছি, এরকম ভাঁজ দেওয়া আর কি। এতে করে বালুশাহিগুলো দেখতে অনেক সুন্দর হবে আর ভাঁজগুলো বোঝা যাবে। তো এরকম উল্টে উল্টে আমি প্রথমে ভাঁজ করে নিচ্ছি আর মাঝখানে একটু চেপে দিচ্ছি। আপনারা চাইলে এরকম না করেও শুধু মাঝখানে চেপে দিলেও হবে, তাতেও কোনো সমস্যা নেই। তবে এরকম দোকানে করে, তো আমি সেরকম করারই চেষ্টা করেছি। আরও একটা করে দেখাচ্ছি, দেখুন এরকম প্রথমে ফ্ল্যাট করে নিয়েছি, তারপর এরকম করে আমি উঠিয়ে উঠিয়ে মাঝখানে ভাঁজ করে দিচ্ছি। আর মাঝ বরাবর যখন এরকম সব কিছু একসাথে হয়ে গেছে তখন মাঝখানে একটু চাপ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি বালুশাহিগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার 1.5 কাপ বালুশাহি দিয়ে মোট 9টা বালুশাহি তৈরি হয়েছে। আমি একটু বড় সাইজ করে বানিয়েছি, এজন্য আমার 9টা হয়েছে। আপনারা চাইলে আর একটু ছোট সাইজ করলে এখানে 12টা পর্যন্ত বানাতে পারবেন। এখন এই বালুশাহিগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। তো আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেল যখন কুসুম গরম হয়েছে সে পর্যায়ে বালুশাহিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আর নাড়াচাড়া করা যাবে না, যখন দেখবেন উপরের দিকে একটু ভেসে উঠেছে এ পর্যায়ে এটাকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। তো বালুশাহিগুলো ভাজতে আমার অনেক সময় লাগবে, প্রায় 10 মিনিট মতো সময় লাগে, 10 থেকে 12 মিনিট। তো এরই ফাঁকে আমি এখন চিনির শিরাটা বানিয়ে নেব। তো এটা একটা সাইড হতে থাকুক, আমরা চিনির শিরাটা বানিয়ে নিই। তো এজন্য একটি পাত্রে আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য পানি নিয়েছি এখানে 1 কাপ। এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে প্রায় 3-4 মিনিট মতো আমি শিরাটাকে ফুটিয়ে নেব। তো এখানে টিপস হচ্ছে, যতটুকু পরিমাণ আপনি চিনি ব্যবহার করবেন ঠিক সম পরিমাণ পানি ব্যবহার করতে হবে। এতে করে চিনির শিরা বেশিক্ষণ জাল করা লাগে না, প্রায় 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলে চিনির শিরাটা রেডি হয়ে যায়। তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, আর লেবুর রসটা দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন এরকম চিপচিপে টাইপের, মানে মোটা চিপচিপে টাইপের একটা শিরা তৈরি হবে। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমাদের বালুশাহিগুলো বেশ ফুলে গেছে, এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে একটা সুন্দর গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব।
এখানেও একটা টিপস হচ্ছে বালুশাহীগুলোকে অনেক বেশি সময় নিয়ে ভাজতে হয়। যদি অনেক বেশি সময় নিয়ে না ভাজা হয় তাহলে কিন্তু ভেতরে ভালো মতো শিরা ঢুকবে না, খেতে মজা হবে না, আবার লেয়ারও হবে না, আর খাস্তাও হবে না, উপরে মুচমুচে ভেতরে রসালো এটা হবে না। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই তো আমি এভাবেই ভেজে নিচ্ছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আর কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ করে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এই তো দেখুন কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এখন সরাসরি এই বালুশাহীগুলোকে আমি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে বালুশাহীগুলো অনেক বেশি গরম আর চিনির শিরা মোটামুটি কুসুম গরম রয়েছে। এখন সবগুলোকে এরকম উল্টে পাল্টে দিয়ে আমি 1 মিনিট মতো চিনির শিরাতে ডিপ করে রাখবো। এতে করে বালুশাহীগুলো খুব সুন্দর মতো রস টেনে নেবে। তো 1 মিনিটের বেশি রাখা যাবে না, এতে করে কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে, ওপরেরটা বেশি ক্রাঞ্চি থাকবে না। তো আমি 1 মিনিট খুব সুন্দর মতো এটাকে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো বালুশাহীগুলোকে শিরা থেকে ওঠানোর সময় আপনি বুঝতে পারবেন যে বালুশাহীগুলো অনেক বেশি ভারী হয়ে গেছে, তার মানে শিরাটা ভালো মতো সোক করে নিয়েছে। এখন আপনারা চাইলে বালুশাহীগুলোকে এভাবেও সার্ভ করতে পারেন, তবে আমি মাওয়াতে অনেক বেশি পছন্দ করি সার্ভ করা। তো এর জন্য আমি ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিচ্ছি। এর জন্য এখানে 1/4 কাপ নিয়েছি গুঁড়া দুধ, সাথে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে গুঁড়া দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা মাওয়া তৈরি হয়ে যাবে। এখন বালুশাহী মিষ্টিগুলোকে মাওয়াতে হালকা করে আমি কোট করে নিচ্ছি, এতে করে দেখবেন মিষ্টির লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর এত বেশি আকর্ষণীয় আর ফ্যান্সি লাগবে দেখতে। আর টেবিলে যদি এরকম বালুশাহী আপনারা বানিয়ে রাখেন তাহলে মানুষের নজর শুধু এই বালুশাহীর উপরেই থাকবে। এতই মজা হয় খেতে আর এতই লোভনীয় লাগে দেখতে। তো এই তো আমি সবগুলোকে এভাবে কোট করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন একটা বালুশাহী আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতর পর্যন্ত কতটা রস ঢুকেছে। দেখুন কতটা লোভনীয়, একদম হয়েছে দোকানের মতো, তাই না? আপনিও এরকম বাসায় দোকানের মতো আর বালুশাহী বানাতে পারবেন। আমার এই রেসিপি A to Z ফলো করলে ইনশাল্লাহ আপনিও পারবেন। তাই এখন দেরি না করে অবশ্যই বাসায় বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।